আজকে আপনাদের একটা গল্প শোনাই। একটা আপেল ব্যবসায়ী দাড়ি টুপি মাথায় দিয়ে ব্যবসা করতেছে। তো একটা কাস্টমার আসছে, জিজ্ঞেস করছে আপেল কত করে। বলতেছে 50 টাকা করে কিনা, আমার 55 টাকা হলে বিক্রি করতে পারবো। তো বলছে দাড়ি টুপি, ভাবছে যে দাড়ি টুপিওয়ালা লোক, তাহলে তো হয়তো মিথ্যা নাও বলতে পারে। বিশ্বাস করে এই সহজে নিয়ে নিছে। নিয়ে একটা আপেল খাইতে খাইতে একটু দূরে গেছে। পরে আর একটা কাস্টমার কাছে বিক্রি করতেছে 50 টাকা করে। পরে ওই লোকটা ফেরত আসছে, এসে সেটা বলতেছে, কি ব্যাপার ভাই, আপনি বললেন 50 টাকা কিনা, আবার ওনার কাছে 50 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ হলো কি আপনার? আর এরকম দাড়ি টুপি আপনার, এরকম টুপি মাথায় দিয়ে এই করা কাজ করতেছেন। পরে লোকটা বলতেছে, এই টুপি তো আমার নামাজের টুপি না, এটা তো হ্যাঁ ব্যবসায়ের টুপি। তো আমাদের সমাজে এমন কিছু লোক আছে, এখন নতুন করে নির্বাচনের আভাসের কারণে হয়তো আগে দেখি টেখি নেই, যে টুপি মাথায় উঠে গেছে। জানি না এটা কতদিন থাকবে। তবে আমাদের যারা সাধারণ জনগণ আছি, ভোটার আছি, তাদের উচিত এই নির্বাচনী টুপি কারা পরে আর 365 দিন কারা টুপি পরে, তাদের এর ভিতর থেকে বেছে বেছে তাদের ভোট দেওয়া বা সংসদে পাঠান, দেশ পরিচালনার জন্য তাদেরকে পাঠানো উচিত। তা না হলে এটা একটা ভণ্ডামি ছাড়া কিছুই না। সাময়িক কিছু মানুষে এটাকে ধর্ম ব্যবসা বলে আর কি, প্রতারণার সামিল আর কি। এর জন্যে ইসলামিক দলগুলা যারা আছে জোট, সেই জোটের ভোট দেওয়া প্লাস দাঁড়িপাল্লায় ভোট দেওয়াটা আমি আশা করি আর কি।